আমি পিয়ালি এবং আজকে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমার সাথে শেয়ার করতে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মনে হয় তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো ফার্স্টে দেখতে পেলাম এটা ওয়েট টিস্যু নিয়ে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যাতে ফেসের মধ্যে যেগুলো ডার্ট থাকে সেগুলো বেরিয়ে যায়। এবং তারপর আমি একটা টোনার ইউজ করেছি, এটা যেহেতু স্প্রে টোনার নয় তার জন্য আমি হাতে করে ইউজ করেছি, তোমরা চাইলে কটন প্যাড দিয়ে ইউজ করতে পারবে। তো খুব ভালোভাবে স্কিন কেয়ারটা খুবই দরকার। তারপর আমি দেখতে পাচ্ছি একটা ওয়াটার বেস প্রাইমার ইউজ করে নিয়েছি স্কিনের মধ্যে, এবং খুব হালকা হাতে সেটাকে খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে। যেহেতু তোমার ভিডিওটা অনেক ফাস্ট আছে, হয়তো তোমরা ভাবছো যে একটার পর একটা আমি প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু তোমরা সবসময় 2 মিনিট গ্যাপ অন্তর অন্তর তোমরা প্রোডাক্ট ইউজ করবে যাতে স্কিনে হবে খুব ভালো। আমি এখানে একটা গরম কালারের মেকআপ দেখাচ্ছি, যদিও এটা ওয়াটারপ্রুফ নয়, ওয়াটারপ্রুফ বলতে পারো, এটা অনেকটাই লং লাস্টিং করবে, কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ আলাদা টেকনিক আছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। এবং ওয়াটারপ্রুফ কি হবে তোমাদের সামনে সেটা দেখাবো। তো যেহেতু আমার কাছে সেই প্রোডাক্ট বা সেই জিনিসটা নেই বলে আমি এখন তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সঙ্গে আমি ওয়াটারপ্রুফ মেকআপটা অবশ্যই শেয়ার করবো। তো এখানে আমি ময়শ্চারাইজার খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিই স্কিনে, সেগুলো কালেক্ট করে নেবো। তোমরাও যেখানে প্রবলেমেটিক এরিয়া সেখানে কালেক্ট করে নেবে। এবং আমি এখানে ফিঙ্গার দিয়ে ইউজ করছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে মানে হাত দিয়ে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড হয়ে যায় খুব ভালোভাবে, সেই জায়গাগুলোতে খুব ভালো ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিংটা মাস্ট। এবং তারপরে আমি খুব দেখতে পাচ্ছি যেখানে প্রবলেমেটিক এরিয়া সেই জায়গাগুলোতে ব্লেন্ড করছি, ডার্ক স্পট বা ডার্ক এরিয়া বলো বা ডার্ক সার্কেল, পিম্পল স্পট, সেই জায়গাগুলোতে আমি ভালোভাবে কালেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমার এই মেকআপ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের জানা অপেক্ষা আমি অবশ্যই থাকবো, যেহেতু আমি অনেকটা চেষ্টা করছি একটু করে তোমার সঙ্গে শেয়ার করার। তারপর দেখতে পাচ্ছি আমি কালেক্ট করে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং কতটা লাইট ভাবে করছি, খুব বেশি প্রেশার দিচ্ছি না, যাতে বিউটি স্পটটা যাতে স্ট্রেসের মধ্যে না পড়ে যায়। দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করেছি। এরপর আমি ওর স্কিন টোন অনুযায়ী বা অ্যাক্সেট লাইট বলতে পারো, আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি, একটু ফেয়ারি বলতে পারো, স্কিন টোন থেকে অ্যাক্সেট বা ডেসেট লাইট আমি একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে ফাউন্ডেশন আমি খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ব্লেন্ডিংটা খুবই লাইট ভাবে হবে যাতে খুব বেশি বিউটি ব্লেন্ডের মধ্যে প্রেসার না পড়ে। খুব হালকা হাতে দেখতে পাচ্ছ স্কিন, ফেস বলো, গলা বলো, কান, এই জায়গাগুলোতে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিতে হবে। সব জায়গাতে গলা আর মুখ অনেকটা একই থাকে। দেখতে পাচ্ছি আমি অর্ধেক গলাটা করছি, যেহেতু এটা যদি আমার রিয়েল ব্লেন্ড তাহলে অবশ্যই আমি পুরোটাই করতাম। তারপর আমি আমার ওই কালার কাটিং প্যালেট থেকে একটা লাইট শেডের হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নিচ্ছি, টিউশন এরিয়া বলতে পারো তোমরা জায়গাগুলোকে, সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করেছি। তো দেখতে পাচ্ছ কত স্কিনটা এখন কতটা লাইট, হয়তো তোমাদের দেখে অনেকটা মনে হচ্ছে খুবই ফর্সা হয়ে গেছে, কিন্তু স্কিন টোন থেকে একটা বা 1.5 শেড লাইট করেছি, তার বেশি করিনি, খুব একটা একটু ফেয়ারের মধ্যে রেখেছি। তো খুব একটা ফেয়ার নয়, অ্যাকসেপ্ট বলতে পারো ফেয়ার হয়েছে। তো খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি হাইলাইট করেছি। এরপর পাউডার সেটিংটা হচ্ছে মাস্ট, খুব ভালোভাবে থেপে পাউডারটা সেট করতে হবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এই মেকআপটা লং লাস্টিং হয়ে যায়। মেকআপটা সেট করার জন্য তারপর আমি ওই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি পাউডারটা। তোমরা চাই বিউটি ব্লেন্ডার দিয়ে করতে পারো, পাউডার পাফ দিয়ে করতে পারো, পিজা পাফ দিয়ে করতে পারো। তারপর দেখতে পাচ্ছি আমি এখানে আই মেকআপে চলে এসেছি, আমার স্কিনের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়েছে। আমি আবার ফেস মেকআপ থেকে ডাইরেক্ট চলে এসেছি আই মেকআপে। তো আই মেকআপ ফার্স্টে আমি করেছি আইব্রোটা ড্র করে নিচ্ছি খুব ভালোভাবে, যেহেতু আইব্রো ড্র করা ছিল না তাই এবং আইব্রোটা ড্র করে নিচ্ছি কনসিলার দিয়ে খুব ভালোভাবে। তো আই বেসটা আমি খুব ভালোভাবে কমপ্লিট করেছি, ফার্স্টে লেয়ার দিয়ে ভালো বিউটি ব্লেন্ডার এবং পাউডার দিয়ে হালকা পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আই মেকআপ আমার স্টার্ট হয়ে গেছে, আর ওর স্কিন অ্যাকর্ডিং এবং শাড়ি অ্যাকর্ডিং আমি খুব লাইট ভাবে একটা হালকা বলতে পারো আই মেকআপ দিয়েছি, খুব বেশি ডার্ক দিইনি যেহেতু ফেসে যাচ্ছে না বলে। তো হালকা যাই হোক আই মেকআপ দিয়েছি, এবং তোমরা দেখে বলবে আই মেকআপ তোমাদের কেমন লেগেছে। এবং আমি এখানে কোনো আইলাইনার ইউজ করিনি, কাজল দিয়ে স্মার্ট করেছি, তুমি পুরো আই মেকআপ দেখলে বুঝতে পারবে। তো ফার্স্টে আমি একটা ডিজাইন করে নিয়েছি খুব একটা ব্রাউন কালার দিয়ে, দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা জানাবে আই মেকআপটা তোমাদের কেমন লাগলো। এবং আমি অনেক ডিফারেন্ট টাইপের আই মেকআপ জানলো, আমি হালকার মধ্যে আই মেকআপটা করছি, খুব একটা বেশি ডার্কের মধ্যে যাইনি।